দয়ালু। আজকে এখানে আমরা কুলাউড়া মৌলভীবাজারের কুলাউড়া সদর উপজেলায় ঝিমাইপুঞ্জি নামে একটা জায়গা আছে। এই জায়গায় আসছিলাম, আমি একজনের দাওয়াতে আসছিলাম। এখানের যিনি সদরের চেয়ারম্যান যিনি, তার দাওয়াতে আসছিলাম, নুমান সাহেবের দাওয়াতে। এখানে এসে এই পুঞ্জিতে এসে আমি একটা জিনিস পাওয়া গেছে বলতে পারেন। এটা হচ্ছে গিয়ে, তার নাম হচ্ছে গিয়ে সংগ্রাম। তার বাড়িটা হচ্ছে কি, এটাই তার বাড়ি। এটা একটা টিলার মধ্যে বাড়ি। তারা পুরাপুরিভাবে পান চাষের সাথে জড়িত এবং পান বিক্রি করেন তার পরিবার। এবং তোমার বাবা মা তো কেউ নাই আপাতত, না? তার বাবাও নাই, মাও নাই। কিন্তু এসে খবর পাইলাম যে সে অনেক ভালো ফুটবল খেলে, ডিফেন্ডার। তো আমি সিদ্ধান্ত নিছি যে তার ট্রায়ালের জন্য আগামীকালকেই আমরা আমাদের সাথে আমাদের এলাকায় নিয়ে যাচ্ছি। কোচের আন্ডারে আমরা তারে দেখতে চাই যে সে কিরকম। সে যেহেতু আদিবাসী সন্তান, আমার একটা বিশ্বাস যে আদিবাসীরা ফুটবলে অনেক বেশি আগাই থাকে। আমি সংগ্রামে নিয়ে যেতে চাই, সংগ্রামের নতুন করে সংগ্রাম শুরু হোক। আমার বিশ্বাস যে এই ধরনের তৃণমূল থেকে যদি লোকজনকে উঠাই নেওয়া যায়, সংগ্রাম যদি টেকসই না হয়, তো একদিন না একদিন আমার বিশ্বাস সংগ্রামের মতো কেউ না কেউ আমি তাদেরকে খুঁজে পাবো, যারা বাংলাদেশটারে বহুদূর ফুটবলে নিয়ে যাবে, আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো করবে। সংগ্রাম, তোমার কিরকম অনুভূতি হইতেছে, কিরকম লাগতেছে যে তুমি যে কালকে থেকে আমাদের একাডেমিতে শুরু করতেছো, তোমার কিরকম লাগতেছে? আমার মনের মাঝে খুব আনন্দ আর খুশি, আর কি বলবো আর বলার। তুমি কি ভালোভাবে খেলতে চাও? জি। আর খেলে কি বাংলাদেশটারে আরো সামনের দিকে ফুটবলে নিয়ে যেতে চাও? জি। তো এটা কতদিন ধরে মনের ভিতর স্বপ্ন ছিল তোমার? মনের ভিতরে অনেক দিন ধরে আর কি আমি চেষ্টা করতেছি আর কি, যদি আমি ভালো পর্যায়ে যেতে পারি আর কি। থ্যাংক ইউ। আজকে আপনি আসছেন, খুব খুশি আর আনন্দ, আর মনের কথা আর ধরে রাখতে পারলাম না, এর জন্য বলে দিলাম। থ্যাংক ইউ। আপনি দেখেন, আমাদের একজন আদিবাসী আছে কি সুবন, দেব বর্মন। সে অলরেডি আমাদের একাডেমিতে 1.5 বছরের পরে এখন সে চ্যাম্পিয়ন্স লিগ খেলতেছে ঢাকায় গোপালগঞ্জ টিমের পক্ষে। তো আমার সবসময় আশা থাকে যে সব জায়গায় তৃণমূলের ছেলেদেরকে একটু অল্প সহযোগিতা করলেই দেখবেন ওরা অনেক দূর যাওয়া সম্ভব এদের পক্ষে। এবং বাংলাদেশটার সব বর্ণের, ধর্মের, দলের মানুষ যখন একত্রিত হয়ে সোনার বাংলার জন্য সংগ্রাম করে, তখন এই সংগ্রাম কখনো বিফলে যাবে বলে আমার কাছে মনে হয় না। তাই পরিশেষে আপনাদের কাছে ওর জন্য দোয়া চাচ্ছি। সংগ্রাম কালকে থেকেই শুরু হবে। দোয়া করবেন ও যেন শুধু সিলেট বিভাগ না, বাংলাদেশের জন্য একটা সম্পদে পরিণত হয়। এবং আমি এবং আমাদের যারা আছেন একাডেমির পক্ষ থেকে, তাদের জন্য এইরকম সংগ্রাম আমরা আরো বের করতে চাই। জীবনে শেষ হয়ে যাওয়ার আগে বলতে চাই যে জন্মের পরে যে ফুটবল পাইছিলাম, যে বিদায় হওয়ার আগে এর চেয়ে ভালো ফুটবল বাংলাদেশের মানুষের জন্য রেখে যেতে চাই। এই ফুটবলটাই হচ্ছে কি আমাদের প্রথম প্রেম। আর এই প্রেমের সাথে কখনো বেইমানি করা কোনোভাবেই ঠিক হবে না। মানুষের প্রেম যখন নষ্ট হয়ে যায়, তখন তারে দিয়ে আর কোনো জিনিস খুব বড় কিছু আর বানানো যায় না। তাই আবারও সবার কাছে দোয়া চাচ্ছি সংগ্রামের জন্য। এই সংগ্রাম দিয়েই আবার সংগ্রাম শুরু হবে আমাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন।